না যায় সান দেহিয়া তো হর মাটি। স্বামী এবং স্ত্রীর হক, একজন স্বামীর ওপরে স্ত্রী কি কি হক রাখে আর একজন স্বামী তার স্ত্রীর ওপরে কি কি হক রাখে। কারণ আজ সংসারে আমাদের অশান্তি আর অশান্তি। কেউ মহিলা বলছে আমি আমার স্বামী ভালো না, তো স্বামী বলছে আমার বউ ভালো না, কিন্তু নিজের নিজের ভুল কেউ বুঝতে পারে না। একজন উর্দুতে একটা কথা আছে, একজন মহিলা বলছে कि जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली। কথাটা বুঝবেন, जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली और जब मैं सास बन गई तो मुझे बहू अच्छी नहीं मिली। इसमें मेरा कोई कसूर नहीं। বলছে আমি যখন বউ মা ছিলাম তখন শাশুড়ি ভালো পাইনি, আর এখন যখন শাশুড়ি হয়েছি তখন বউ আমি যে আছে আমি যখন বউ ছিলাম শাশুড়ি ভালো পাইনি, আর এখন শাশুড়ি হয়েছি তো বউ ভালো পাইনি। আমার কোনো দোষ নাই। আসলে নাটের গুরু ওই, আসলে বদমাসের হাড্ডি ওই যে বউর সাথেও বৌমার সাথেও বন্তি পড়েনি, আজ ব্যবহারের কারণে আজ শাশুড়ির সাথেও বনেনি, আর আজ বৌমার সাথেও বনে না, কিন্তু নিজের ভুলটা বুঝতে জানে না। ওই রকমই একজন পুরুষ নিজের ভুল বুঝে না, ও দোষ চাপাচ্ছে স্ত্রীর ওপরে যে আমার বউ ভালো না। ওই রকমই একজন স্ত্রী নিজের ভুল বুঝে না, ও দোষ চাপাচ্ছে আমার স্বামী ভালো না। আমার বন্ধুরা, এই কারণে আজ কত স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব, কত মহিলা যে আছে 8 দিন স্বামীর সাথে কথা বলে না, কত স্বামী স্ত্রীকে আনা নেওয়া করে না, কেউ বাবার ঘরে আটকে আছে, কাউরির বিচার হচ্ছে, কাউরির কেস হচ্ছে। তার কারণ কি? এই সবগুলো হলো যে নিজ নিজ দায়িত্ব তারা বুঝেই না। একজন মহিলার কি দায়িত্ব আর একজন পুরুষের কি দায়িত্ব আমি খুব শর্টে বুঝিয়ে চেষ্টা করব হাদিস থেকে बयान करार। आमार बंधुरा अपनारा बसे जान। ए बाबू, अरे खड़ा रहा के कोनो मतलब बाका, बैठा ना हो। अरे बैठ के सुनबा लोग तो बड़ा नीक लगी, बसे सुनबेन भालो लागबे, बसे जान। आसुन ताहले एकटा सांसारिक जीवनेर गाड़ी एकजन स्वामी स्त्री मिले चले। जेमन एकटा गाड़ी चालाते गेले गाड़ीते दुटा चाकार प्रयोजन, একটা সামনে চাকা হয় একটা পিছনে চাকা হয়, হয় না? দুটা চাকা ছাড়া গাড়ি চলে না, একটা চাকায় কোনোদিন গাড়ি চলবে না। ওই রকমই একজন পুরুষের স্ত্রী ছাড়া চলবে না, একজন স্ত্রীর পুরুষ ছাড়া চলবে না। উভয় পক্ষে যেমন মোটর সাইকেলের আজ্ঞার চাকার জন্য পিচকার চাকা হওয়া দরকার, আর পিচকার চাকার জন্য আজ্ঞার চাকার দরকার, না হলে গাড়িটাই চলবে না। ওই রকম সাংসারিক জীবন আমাদের টানতে গেলে স্বামী হলো আজ্ঞার চাকা, তো স্ত্রী হলো পিছনের চাকা। কেন আজ্ঞার বললাম? স্বামী হলো আগে আগে চলবে, আগের রাস্তায় যে চাকাটা চলে পিছনের চাকাটা সেম টু সেম সেই রাস্তা দিয়ে চলে, এ ওর অনুসরণ করে। আর আল্লাহ এই কথাই কোরআনে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বাযহুম আলা বাদ। একজন পুরুষ হলো হাকিম, ও যে রাস্তা চলবে ও ড্রাইভার। একজন পুরুষ হলো নেতা, ও চালাবে আর স্ত্রী চলবে। আমার মা বোনেরা, আমার ভাই বন্ধুরা, আসুন তাহলে আপনাকে কয়েকটা উদাহরণে কথা বলি, তারপরে হাদিস দিয়ে আপনাকে পয়েন্ট টু পয়েন্ট আপনাকে হাদিস দিয়ে বোঝাচ্ছি। আমি আপনাদের সম্মুখে এবার কথা বলছি, ভালো করে শুনবেন। আপনার গাড়ি চালাবার ইচ্ছে হয়েছে, পকেটে টাকা হয়েছে, আপনি গাড়ি চালাবেন, একটা গাড়ি নেবেন, যে আমার হাঁটতে আর ভালো লাগে না, আমি একটা গাড়ি কিনবো, কিনে গাড়িতে চেপে চলবো। এবার আপনি বন্ধুর সামনে বলছেন যে একটা গাড়ি নিব হে ভাই। বলছে কি, কোন গাড়ি নিব বলতো? বলছে গ্ল্যামারটা নিয়ে এলে সব থেকে ভালো, এখন শর্ট অ্যান্ড সুইট, হ্যাঁ, টাকা দিয়ে দেখে গ্ল্যামার গাড়িটা এখন বাজারে ভালোই চলছে, নিয়ে এলে। বলছে কোন শোরুমে নিব? না তো অমুক শোরুমে ভালো ভালো গাড়ি আছে, গাড়ির কালারও ভালো, আর গাড়িটার যে আছে মডেলও খুব ভালো, তো ওই গাড়িগুলো নিয়ে নে। এবার একটা লোকটা গাড়ি কিনেছে, কেনার পরে গাড়িটা বের করে গাড়িতে চেপেছে, আর 50-55 স্পিডে গাড়িটা নিয়ে চলছে। সামনেই একটা হঠাৎ করে বাচ্চা দৌড়িয়ে চলে এসছে, গাড়িটা ব্রেক করলো। এবার ব্রেক লাগলো না, নতুন গাড়ি কিন্তু ব্রেক লাগলো না, ব্রেক ফেল। এবার বলুন তো অ্যাক্সিডেন্ট হবে না? হবে না? অ্যাক্সিডেন্ট হবে। কেন? ব্রেক তার দায়িত্ব ছিল গাড়িটাকে দাঁড় করে দেওয়া, কিন্তু ব্রেক তার দায়িত্ব পালন
করলো না, এই কারণে অ্যাক্সিডেন্ট হলো। আজকে আপনার আমার জীবনে এরকম অ্যাক্সিডেন্ট কেন হয়? যে দায়িত্ব বোঝে না, যার কারণে একজন পুরুষের মহিলা যে গাড়ি, তো ওকে কি কি দায়িত্ব পালন করতে হবে বোঝে না। আমার বন্ধুরা আর একটা কথা বলি, এবার বা আপনি হর্ন দিলেন, এই হর্নটা দাবছেন যে সরে যাবে আর আমি কেটে যাব, কিন্তু হ্যান্ড সমাতে আপনার হর্ন বাজলো না, আপনার বেল বাজলো না, বলুন তো অ্যাক্সিডেন্ট হবে না? হবে না? হবে। কেন? যে আছে হর্ন তার কি করলো না, দায়িত্ব পালন করলো না, এই কারণে। এবার আসুন, গাড়ি যদি ভালো হয় আর ড্রাইভার যদি অজ্ঞ হয়, চলবে ভাই? চলবে না। ড্রাইভার যদি মনে ভাবছে, ও জীবনে ড্রাইভ করেনি, মনে ভাবছে যে আমি গাড়িতে চাপবো আর হ্যান্ডেল ধরে নেব আর চল ঘুরাবার চলে যাব। যেমন বর্তমানের যুবকেরা বিয়ে কি জিনিস বোঝেনি, কবুলের মানে জানে না। ও যুবক, কবুলের মানে এটা নয় কাজের বেলায় তুমি আর চিকিৎসার বেলায় তার বাবা। 6 মাস ধরে খাটিয়ে যখন অসুখ হয়ে গেছে, কইছে আব্বা সেরিনাকে একটু দেখাইতে লিয়ে যায়, না পারাই ছুটে না। হ্যাঁ, কবুলের মানে কি? কবুলের মানে এটা না যে বউলিয়া খালি বাড়ি ঘরে ঢুকে যাও। কবুল শব্দের মানে এর আজ থেকে বাবার দায়িত্ব কেটে গেল, এর জীবনের যা প্রয়োজন, ওর শুয়ার খাট কবুল, ওর খাবার থালা কবুল, ওর রান্নার হাঁড়ি কবুল, ওর পেচ্ছাপ পায়খানার ঘর কবুল, ওর থাকার ঘর কবুল, ওর পর্দার কাপড় কবুল, যা লাগে যাবতীয় চিকিৎসার টাকা কবুল, সব কিছু কবুল করে আপনি এনেছেন। আপনি কেন তা বাচ্চা হওয়ার জন্য তার বাবার কাছে টাকা লাগবে? বন্ধুরা আমার ভাইজানেরা, তবে এই যুবকেরা ইয়ামা সারা সাবাবে মানিস্তাতা আমেন কবুল বা ফালিয়াতা জাওয়াজের মানে বোঝে না যে বিয়ের উপযুক্ত একটা ছেলে কখন হয়, ও বোঝেনি। এর মোজ গজিয়েছে, ই বিয়ের লেগে আর হুচকি উঠে গেছে, ই বিয়ে করার জন্য রাগ করতে বসেছে। কিন্তু কবুল শব্দের মানে এইটা নয় যে ওকে শুধু ব্যবহার করার নাম কবুল। আমার যুবক ভাইরা, আপনাকে বলি, ড্রাইভ জানে না আর গাড়িতে মনে করছে এদিকে সেলফ দিয়েছে আর এদিকে গোটাই যে আছে কালাজকে ঘুরিয়ে যদি দেয়, গাড়িটা কি করবে ভাই? ওকে কত দূরে ফেলবে না? ফেলে দেবে। কেন? ঢং নাই, কালাজ কতটা ঢিল দিতে হতো। আজ মেয়েরা পালাচ্ছে কেন? পরকীয়ায় জড়িত কেন? এর কালাজ ঢিল দিয়ে রেখেছে। একজন পুরুষ তার দায়িত্ব পালন করতে পারে না। আমার বন্ধুরা, এই জন্য সংসারে যদি সুখ চাইলে একটা সংসার ভালোভাবে চলবে কখন? যখন একজন পুরুষ তার দায়িত্ব পালন করবে তখন। আর একজন নারী গাড়ি, পুরুষ হলো ড্রাইভার, নারী হলো গাড়ি, যখন ও সার্ভিস ভালো দেবে তখন। ড্রাইভার অজ্ঞ হলেও চলবে না আর গাড়ি খারাপ হলেও চলবে না, দুটোকে ভালো হওয়া দরকার। তাহলে নিজ কাজ করতে হবে। আসুন তাহলে কিভাবে চলতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে পদ্ধতি দেখিয়ে দিয়েছেন। একজন